জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। হ্যাঁ, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ মানে কি? এই বাক্যটা দ্বারা কি বোঝায়? গভীরভাবে ঘুমিয়ে ঘুমিয়ে বালিশের ডান কাত হয়ে শুয়ে কখনো কি তুমি ভেবেছ? হুম? কখনো কি তুমি আকাশের দিকে উদাস হয়ে এভাবে ভাবছো যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ? হুম? মানুষ শ্রম শ্রমজীবী সোসাইটি থেকে অর্থাৎ শ্রমভিত্তিক সোসাইটি থেকে যখন সে পড়াশোনা শিখলো, মানে লিখতে শিখলো, বলতে শিখলো, বর্ণ আবিষ্কার করলো, সবকিছু সংরক্ষণ করা শিখলো, তখন সে আবিষ্কার করলো কি লিখন পদ্ধতি। আর লিখন পদ্ধতি আবিষ্কার কইরা সে বলল যে না, কায়িক শ্রম না, ব্রেন দিয়ে যেটা করে সেটাই বড় কাজ। মানে সে মোটা দাগে শ্রমকে দুই ভাগে ভাগ করে ফেলছে। একটা হচ্ছে কায়িক শ্রম, একটা হলো বুদ্ধিভিত্তিক শ্রম, যাকে বলে বুদ্ধিজীবী। হুম। তো জুতো যে সেলাই করছে সে কিন্তু কায়িক শ্রম করতেছে, আর যে চণ্ডীপাঠ করছে সে মাথা দিয়ে শ্রম করছে, অর্থাৎ জ্ঞান অর্জন করছে। হ্যাঁ, জ্ঞানের কথা বলছে। হুম? তো এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এইটাই আজকে তোমার আমি এক্সপ্লেইন করে শোনাবো। হুম? এই কায়িক শ্রমও যে পারে এবং বুদ্ধিভিত্তিক শ্রমও যে পারে, সে অনেক ক্ষেত্রে বলে ফেলে যে ওই লোকটা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত করতে পারে, তাই না? আচ্ছা দেখো, এবার জুতো সেলাই কারা করতো? জুতো সেলাই করতো সমাজের নিম্ন বর্ণের মানুষ, অর্থাৎ শূদ্ররা করতো। হুম? শূদ্রদের ভিতরে আবার যারা চর্মকার, তারা করতো। মরা পশুর চামড়া দিয়ে কাজ করা, এটা খুবই অপবিত্র ভাবে দেখা হইতো। যে মরা পশুর চামড়া দিয়ে কাজ করতেছে। হুম? সেই জন্য এটাকে নিচু পেশা হিসেবে দেখা হইতো, ঠিক আছে? এদের শরীর থাকবে কালো, গায়ে চামড়া মানে পরিষ্কার হবে না, মাটি লাগানো থাকবে, ধুলো লাগানো থাকবে। এইগুলোর সাথে এই যে চর্মকার, এরা ওতপ্রোতভাবে জড়িত। এবার যারা চণ্ডীপাঠ করবে তারা কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাদা ধুতি পরবে, চকচকা হবে, সব সময় মানে কি বলে দুধ ঘি মাখন খাবে। হুম হুম ভাগ করে ফেলছে কিন্তু শ্রমটাকে, হ্যাঁ? অর্থাৎ সমাজের দুই প্রান্তের মানুষটাকে কিন্তু একই জায়গায় নিয়ে আসছে। হুম একটাকে ভাবতেছে উঁচু কাজ, আর একটাকে ভাবতেছে কি নিচু কাজ। চণ্ডীপাঠ করতেছে কারা? ব্রাহ্মণরা। হুম যারা উম, কি বলে সমাজের উচ্চবর্গীয়। চণ্ডীপাঠ এমন একটা কঠিন জিনিস যে চণ্ডীপাঠের শব্দগুলাও হয় খুব কঠিন কঠিন। হুম আবার চণ্ডীপাঠে তুমি যদি ভুল করো তাহলে আবার তোমাকে নতুন করে শুরু করতে হবে। হুম দেখছো? আর জুতা সেলাই করতেছে যে কোনোভাবে সেলাই দিলেই হয়, যেন দিয়ে সেলাই দেবা সেটাই হবে, সেটাই তার ব্যাকরণ, সেটাই সবকিছু। কিন্তু ওই বুদ্ধিবৃত্তিতে একটা ব্যাকরণ রয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এই জন্য বলেছে কি যে দুটাকে দুই ভাগে ভাগ করছে, যে তোমার এখানে একটাই কষ্ট বেশি হচ্ছে, শারীরিক পরিশ্রম বেশি হচ্ছে, কিন্তু এই অনেক ক্ষেত্রে এর মূল্য তুমি পাইতেছো না। কিন্তু যে অল্প একটু মাথার দিয়ে কাজ করতেছে সে কিন্তু সেটা পারছে। যেমন দেখবে একটা আঁকা ছবি কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে, একজন শিল্পীর আঁকা ছবি কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে, কিন্তু একজোড়া জুতো কি কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে না? কিংবা কৃষকের শ্রম, রাস্তায় যে ঝাড়ু দিচ্ছে, যে ফসল ফলাচ্ছে, যে অন্যান্য কায়িক পরিশ্রম করছে, হুম বিল্ডিং এ যে শ্রমিকের কাজ করছে, রং মিস্ত্রির কাজ করছে, কার্পেন্টার কাজ করছে, বেড়া তৈরি করছে, রাজমিস্ত্রির কাজ করছে, সে কিন্তু কষ্টকর ধুলায় মিশে, ঘেমে, রোদে ভিজে, শীত বর্ষা গ্রীষ্ম হেমন্ত নাই, প্রত্যেকটা ঋতুতে সে কাজ করছে, ভিজে রোদে পুড়ে। তার গায়ের রং কিন্তু চকচকা হচ্ছে না, কিন্তু ওদের গায়ের রং কিন্তু চকচকা হচ্ছে, তারা এসি রুমে থাকতেছে। হুম
বুঝতে পারছো? তাহলে শ্রমের দাম পাচ্ছে না, ভ্যালু পাচ্ছে না, কিন্তু ও অল্প একটু কাজ করেই ভ্যালু বেড়ে যাচ্ছে। হুম, এই যে মানে বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণী দুই ভাগে কাজটাকে ভাগ করে ফেলাইছে। বুঝছো? আর এই দুটোই যে পারে, সেই হলো কি, তাকে বলে যে এ লোকটা জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ দুটোই পারে। হুম, বুঝতে পারছো? তাহলে তুমি বুঝলা জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ বাগধারাটার অর্থ, অর্থ কি বুঝতে পারছো? হুম, অর্থাৎ গুরুত্বহীন থেকে গুরুত্বপূর্ণ সব কাজই যে করে। তবে বর্তমানে একটা কথা বলে না, যে মাল্টি ডাইমেনশনাল স্কিল, একজন মানুষের মাল্টি ডাইমেনশনাল স্কিল থাকতে পারে, যেমন যে গানও গাইতে পারে, আবার সফটওয়্যার কোডিংও করতে পারে, নাচতেও পারে, প্রেমও করতে পারে, রান্নাও করতে পারে, যে রাধে সে চুলও বাঁধে, এটা মাল্টি ডাইমেনশনাল স্কিল। মানে একের ভিতর সাত, এটাও কিন্তু এক ধরনের ওই কাজের ভিতরেই পড়ে। তাহলে তুমি বুঝছো কারে বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ? হুম, গুড গার্ল, ভালো মেয়ে, ভালো ছেলে।